বাবা ভ্যান চালক, মা সেলাই মেশিন চালিয়ে কোনো মতে সংসার চালান। এনজিওর ঋণ ও মায়ের সামান্য গহনা বন্ধক রেখেই চলে পড়ালেখার খরচ। তবে সবকিছু ছাপিয়ে বাগেরহাটের মেয়ে অদম্য মেধাবী আরিফা আক্তার বরিশাল সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় মা বাবা সহ পরিবারের সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। বাবা মায়ের চরম দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা আরিফা আক্তার অদম্য মেধার কারণেই পারিবারিক প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় সে কৃতিত্বের স্বাক্ষর রাখে। কচুয়ায় গ্রামের বাড়ি থেকে প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার বাবার ভ্যানে যাওয়া আসা করত আরিফা। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকে গোল্ডেন প্লাস, তারপর মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে বরিশাল সরকারি মেডিকেলে ভর্তির চান্সও পায়। আজকে যে আমি এই পর্যায়ে আসছি তার পিছনে অনেকের অবদান তো আছে। আমার স্কুল ছুটি হতো, তারপরেও বাসায় যেতাম না, বাইরে বসে থাকতাম আব্বু কখন আসবে। আব্বুর আসতে অনেক সময় দেরি হতো, সন্ধ্যা হতো, আমি বসেই থাকতাম। আব্বু সময় করে আসতো, তারপরে আবার আব্বুর সঙ্গে যেতাম। এভাবে করে প্রায় 2টা বছর কেটে গেছে। তারপরে ক্লাস 8-এ তো অনেক পড়াশোনা, অনেক ভালো ভালো টিচার দরকার। তারপরে সবাই কষ্ট হলেও এই শহরে এসেই থাকি। তারপরে এখানেই আসি। যখন এসএসসিতে একটা ভালো রেজাল্ট হলো, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব। এসএসসিতে GPA 5 পেয়েছি, তারপরে কলেজে ভর্তি হয়েছি। তারপরেও সমস্যা হয়েছে কীভাবে কি খুলনায় থাকবো। খুলনার মতো একটা শহরে একসময় বাগেরহাট থাকার মতো টাকা পয়সা ছিল না, আর খুলনায় কীভাবে থাকবো। তারপরে আব্বু আম্মু অনেক চেষ্টা করলো, আম্মুর কিছু গহনাগাটি ছিল সেগুলোকে বন্ধক দিছে, আব্বু কিছু লোন তুলছে। এখন সামনে তো ভর্তি, জানি না কি হবে, আল্লাহ তাআলা কি করে রাখছে কপালে আমার। এদিকে এনজিও ঋণ ও গহনা বন্ধক রাখায় ঋণ পরিশোধ নিয়ে ভর্তি হওয়া দুই মিলেই দুশ্চিন্তায় ভুগছে হতদরিদ্র পরিবারের মেয়ে আরিফার বাবা মা। আমার বাচ্চা বেসরকারিভাবে পড়াতে 50 লাখ 60 লাখ টাকা লাগবে, আমি কোথায় পাবো? 50-60 লাখ টাকা আমার বিক্রি করলেও 50 টাকা বেরোবে না। আল্লাহ তুমি মেধাশক্তি দান করে দিও। আমার বাচ্চা ডাক্তারের কথা বলছি, সরকারি ডাক্তার হবে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি যথাযথ চেষ্টা করেছি ওরা ভালো জায়গায় পড়ানোর, ভালো কিছু পাওয়ার, ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। উপরে আল্লাহ আমার সেই চেষ্টা সার্থক করেছে। এখন আমি চাচ্ছি যে আমার দুটো মেয়ের লেখাপড়ার খরচটা আমি যেন স্বাভাবিকভাবে চালাইতে পারি। ভর্তির ডেট দিয়েছে হলো 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, তাই এর ভিতরে আমার কোনো টাকার ব্যবস্থা নাই। আসাদুজ্জামানের ছোট মেয়েটি 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। প্রচণ্ড অর্থকষ্টে থাকলেও বাবা মা তাদের দুই বোনের পড়াশোনা বন্ধ করেননি। মেয়েটা আজকে আমাদের গ্রামের দ্বিতীয় মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি। আমি অনেক সময় কিন্তু আমি একটা কোম্পানিতে চাকরি করি, অনেক সময় কিন্তু আমি ওরা কলমও পর্যন্ত দিচ্ছি। আমি বলছি কি এই কলমগুলো নিয়ে যাও, ওরা এই নাতিকে দাও। এই আজকে নাতি যে সফলতা, এতে আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এলাকার বিত্তবান বা এলাকার হতদরিদ্র মানুষকে সহানুভূতি সহযোগিতা করার জন্য আগাই আসে, তারা যেন আমার এই বাইকও আমার এই নাতির পাশে এসে দাঁড়ায়। এই জন্য আমরা এই সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই। বাগেরহাটের শহরের পিটিআই সড়কের একটি ভাড়াটিয়া বাসায় থাকেন তারা। তাদের ছোট্ট মেয়েটি 6ষ্ঠ শ্রেণীতে। আরিফার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও কলেজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন পরিবার। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।